আসসালামু আলাইকুম। তো দেখো, তোমাদের জন্য আমি আসলে একটু আগে ভিডিও শুরু করছিলাম, তো ওই ভিডিওটা কেটে গেছে, তো সেই জন্য আবার শুরু করা লাগতেছে। তো দেখো যে আমরা এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে সমতলে বস্তুকণার গতি রিলেটেড যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে আসে আমরা সেগুলো দেখছিলাম, এবং কিভাবে মাত্রা একক বসাতে হয় কোনটা কি আমরা দেখছিলাম। তো দেখো, আমরা তো সেই সূত্রগুলো থেকে একটা ম্যাথ করি। হ্যাঁ, তো দেখো এখানে বলছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতলনে চলমান একটি গাড়ি 25 সেকেন্ডে 600 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটির শেষ বেগ এবং ত্বরণ কত? তাহলে তুমি প্রথমেই দেখে নিবে তোমার কাছে কী কী চাইছে। তোমাকে বলছে যে শেষ বেগ এবং ত্বরণ কত, মানে বি এবং এ তোমার বের করা লাগবে। তো এরপর তুমি দেখবে তোমার এখানে কী কী মান দিয়ে আছে। তো তোমাকে বলছে যে স্থির অবস্থান, তার মানে আদি বেগ ইউ সমান সমান 0 মিটার/সেকেন্ড। তাহলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতলনে চলমান একটি গাড়ি 25 সেকেন্ডে, তার মানে টি সময় হবে 25 সেকেন্ড, 600 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে এস হবে 600 মিটার। এখন তুমি এমন সূত্র সিলেক্ট করবা যেখানে এই তিনটা আছে। হ্যাঁ, যেমন একটা সূত্র আমরা কি জানি যে বি ইগোস টু ইউ প্লাস এটি। এখানে দেখো ইউ আছে, টি আছে, কিন্তু এস নাই। তাহলে কি, তাহলে আমরা এটা ইউজ করব না। হ্যাঁ, আবার দেখো বি স্কোয়ার ইগোস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে দেখো ইউ আছে, এস আছে, কিন্তু টি নেই, তাহলে আমরা এটাও ইউজ করবো না। হ্যাঁ, তো তোমরা এভাবে তোমরা দেখবা যে কোনটা পড়তেছে। তাহলে আরেকটা কি আছে যে এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখো এই যে এস আছে, ইউ আছে, টি আছে এবং এও আছে। তাহলে কি আমরা এই তিনটের মান বসে দিলে আমরা এখান থেকে এর মানটা পাবো। হ্যাঁ, তো আমরা তাহলে মানগুলো বসাই দিই। তাহলে এস ইকোয়াস টু 600, আর ইউ হচ্ছে 0, টি হচ্ছে 25, আর হাফ ইন্টু এ, আর হচ্ছে টি হচ্ছে 25 স্কোয়ার। তাহলে দেখো এখানে কী হয়, এখানে থাকে 600, আর এদিকে কত 25 স্কোয়ার করলে হয় 625। এরপর দেখো দুই দিয়ে যদি করি, এদিকে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কত হয়, এদিকে হয় 1200 আর এদিকে 625। এরপর 1200 যদি 625 দ্বারা ভাগ করে দিই তাহলে হয় 1.92 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে ত্বরণ। হ্যাঁ, তাহলে আমরা ত্বরণ পেয়ে গেছি। এরপর আমরা কী সূত্র জানি যে বি ইগোস টু ইউ প্লাস এটি। এখানে তাহলে ইউ তো 0, আর ত্বরণ আমরা পাইলাম। আর সময় আগেই দেয়া ছিল কত, সময় আগে দেওয়া ছিল 25 সেকেন্ড, জাস্ট বসাই দিয়েছি। এরপর আমরা পাইছি যে 48, তাহলে 48 মিটার/সেকেন্ড। তোমরা এটা দিয়েও করতে পারো, অথবা আরেকটা আছে যে কি বি এ ইগোস টু বি মাইনাস ইউ বাই টি, এটা দিয়েও করতে পারো, মানে একই। হ্যাঁ, দুইটা একই। তাহলে বুঝছো না, তোমরা এইভাবে বুঝে বুঝে এই ম্যাথগুলো করবা। তো এরপর দেখো পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও মহাশয় তিনটা সূত্র দিয়েছে। ওনার নাম হচ্ছে গ্যালিলিও। উনি তিনটা সূত্র দিয়েছে। তার সূত্রের শর্ত হচ্ছে যে বস্তুদ্বয়কে অবশ্যই স্থির অবস্থান থেকে পড়তে দিতে হবে এবং বিনা বাধায়। এর মানে হচ্ছে যদি তুমি একটা পাথর এবং একটা কাগজকে যদি স্থির অবস্থান থেকে একই সময়ে একই উচ্চতা থেকে ছেড়ে দাও তাহলে তারা একই সময়ে ভূমিতে পতিত হবে। কিন্তু বাস্তবে তো সেটা হয় না, কারণ বাতাসের বাধা আছে, ঘর্ষণ আছে, তো সেগুলোর জন্যই তো হয় না। হ্যাঁ, তো ওনার মানে শর্তটাই হচ্ছে যে কোনো বাধা থাকবে না এবং স্থির অবস্থান থেকে পড়তে দিতে হবে। তো উনি তিনটে সূত্র দিছে। প্রথম সূত্রটা হচ্ছে যে উনি প্রথমে বলছিল যে স্থির অবস্থান থেকে মানে বিনা বাধায় স্থির অবস্থান থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, মানে এটি আর কি যে হ্যাঁ সমান, তাহলে কি এটা হচ্ছে তাহলে সমান সময়ে মানে সমান দূরত্ব অতিক্রম করবে যদি বিনা বাধায় কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় এবং একই উচ্চতা থেকে। তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে তোমার বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু মানে পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে হচ্ছে তোমার বি প্রপোর্শনাল টু টি। তো এরপরে তোমার যদি আমি এই চিহ্ন তুলে দিই, যদি সমানুপাতিক চিহ্নে মানে তুলে দিয়ে আমি একটা কে দিতে পারি। হ্যাঁ, তাহলে বি ইকুয়ালস টু কে টি। এরপর তাহলে দেখো আমি টিটা দিকে ভাগ করে দিই, তাহলে হয় কি বি বাই টি ইকুয়ালস টু কে। এরপর এটাকে তোমার লেখা যায় যে b1/t1 ইকুয়ালস টু b2/t2। হ্যাঁ, দেখো এই জিনিসটার হয়তো অ্যাপ্লিকেশন তোমাদের এসএসসি লেভেলে নাই, কিন্তু মানে কলেজে পাবা আর কি। কলেজে এগুলো দিয়ে অনেক ম্যাথ করা লাগে। এসএসসি মানে এসএসসিতে মনে হয় খুব একটা নাই। তো এরপর দেখো তৃতীয় সূত্রে উনি বলছে যে
0 অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু যেই দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে কি, এই হচ্ছে তোমার একটা দূরত্ব অতিক্রম করে, আর তাহলে সময়ের বর্গের সমানুপাতিক মানে টি স্কোয়ার। তাহলে এটা তাহলে সেমভাবে লেখা যায় যে এইচ ইকুয়ালস টু কে টি স্কোয়ার, মানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম, তারপরে টি দ্বারা ভাগ করে দিই, মানে টি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে হবে কি এইচ বাই টি স্কোয়ার ইকুয়ালস টু কে। এটাকে তোমার লেখা যায় যে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, এইচ টু বাই টি টু স্কোয়ার। তো এইটারও অ্যাপ্লিকেশন নাই, কলেজে এটা দিয়ে অনেক ম্যাথ পাবা, এমসিকিউ থাকতে পারে, মানে অনেক গুরুত্বপূর্ণ আর কি, আপাতত জেনে রাখো। আর এই যে কোন সূত্র কি এটা বই থেকে পড়ে নিও, হয়তো তোমার ক নাম্বার বা খ নাম্বারে আসতে পারে এগুলো। এরপর দেখো আমরা পরন্ত বস্তুর মেইন সূত্রগুলো জানবো, যেগুলো মেনলি আমাদের কাজে লাগবে, যেগুলো দিয়ে আমরা ম্যাথ করব। হ্যাঁ, ধরো এখানে একটা বস্তু আছে, অথবা ধরো এটা এটা একটা একটা আম গাছ। হ্যাঁ, এটা একটা আম গাছ। তো এখানে এখানে এরকম আম ঝুলে আছে। তো আমটা পড়ে গেলে কি হবে? আমটা পড়লে তো নিচে দিকে পড়বে, তাই না? আমটা পড়তে পড়তে এখানে পড়ে যাবে। তো আম যদি বুটা থেকে খসে পড়ে, মানে তখন কখনোই তো আর উপর দিকে যাবে না। তার মানে প্রকৃতির সাধারণ নিয়মই হচ্ছে যে নিচের দিকে পড়বে। কারণ হচ্ছে যে মধ্যাকর্ষণ ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণ। এটার ফলে পৃথিবী তার সব কিছুকেই নিচে, মানে নিচের দিকে টানে আর কি, তো এই জন্য নিচের দিকে পড়ে। তাহলে দেখো আমরা ওই সমতলে বস্তুকণার মানে গতির ক্ষেত্রে আমরা কি কি চলক পাইছিলাম? আমরা চলক পাইছিলাম যে একটা হচ্ছে ইউ, বি, এ, এস, টি। এখন দেখো এগুলো ছিল সমতলে, মানে এরকম সমতলে। হ্যাঁ, আর এখন যেটা সেটা হবে মানে উপর দিকে, মানে উপর থেকে নামার ক্ষেত্রে, মানে এগুলো হবে তোমার যে এরকম, ধরো যে এখানে উপরে আছে, এটা তোমার তাহলে আমরা এদিকে মানে সমতলে কোথাও গেলে সেটা হয় দূরত্ব, মানে দূরত্ব বা সরণ বা এস বা ডি। আর উপর দিকে যখন আমরা উঠানামা করি সেটা হয় কি, সেটা হয় উচ্চতা মানে হাইট। তাহলে এক্ষেত্রে কি এসের পরিবর্তে এইচ হবে না, হাইট। আর দেখো সমতলের চলার ক্ষেত্রে আমরা বলি যে ত্বরণ, কিন্তু উপরের দিকে উঠা নামার ক্ষেত্রে আমরা কি বলি? আমরা বলি যে অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, তাহলে কি, তাহলে এই ত্বরণটা পরিবর্তিত হয়ে এদিকে হবে অভিকর্ষ ত্বরণ বা জি। আর এটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে একক মাত্রা সব কিছু ওই ত্বরণের মতোই। তো এটা হচ্ছে সার্বজনীন, মানে এটা সবসময় সেম, কখনো চেঞ্জ হবে না। তো তবে হ্যাঁ, উচ্চতা চেঞ্জ হলে মানে মানটান চেঞ্জ হয়, এগুলো দেখবো পরের অধ্যায়ে। তো তাহলে দেখো আর সব কিছু সেম, তোমার আদি বেগ, শেষ বেগ, সময় সব কিছু সেম। এখন তাহলে দেখো সমতলে আমরা যে সূত্রগুলো দেখছিলাম, বি গোস টু ইউ প্লাস এটি, বি স্কোয়ার ইগোস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইগোস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই সূত্রগুলো ছিল যে মানে সমতলে। হ্যাঁ, এগুলো ছিল তো সমতলে। এখন তাহলে এগুলোই মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? পরন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে দেখি এটার পরিবর্তে এরকম হবে না, বি গোস টু ইউ, আর তাহলে এর পরিবর্তে হবে জি, জিটি। আর এটা পড়তে হবে বি স্কোয়ার ইগোস টু ইউ স্কোয়ার, আর এখানে হবে 2, এর পরিবর্তিত হবে জি, এসের পরিবর্তিত হবে এইচ। আর এখানে হবে তাহলে এসের পরিবর্তিত হবে এইচ ইউটি, এরপর হবে কি হাফ, এর পরিবর্তে জি টি স্কোয়ার। এখন দেখো তাহলে আমাদের এখানে হচ্ছে কি যে মানে কোনো বস্তু মানে উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে সাধারণভাবেই যেহেতু মানে যে কোনো কিছু তুমি উপরে ছেড়ে দাও উপর থেকে নিচেই পড়বে, কখনো মানে উপর থেকে উপর দিকেই যাবে না কিন্তু। হ্যাঁ, তাহলে সাধারণ নিয়ম যেহেতু সব কিছু নিচের দিকেই নামে, তাহলে নিচের দিকে জি হবে পজিটিভ। হ্যাঁ, তো এটা মনে রাখবা যে নিচের দিকে বা নিচে নামার ক্ষেত্রে জি হবে পজিটিভ। জি যেহেতু পজিটিভ তাহলে সামনে প্লাস হবে, তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, আর কিছু না, এই সূত্র হয়ে গেল। এখন তাহলে নিচে মানে নিচের দিকে নামার ক্ষেত্রে
জি যদি পজিটিভ হয় মানে প্লাস যদি হয়, তাহলে কি উপর দিকে ওঠার ক্ষেত্রে নেগেটিভ হবে না? কারণ কি আমরা যখন এখান থেকে ধরো একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করলাম, সেটা কি একটা নির্দিষ্ট উচ্চতা উঠে পরে আবার নিচ দিকে পড়ে যায় না এরকমভাবে? তাহলে কি মানে প্রথম তোমার ব্যাগ বেশি থাকে, পরে আস্তে আস্তে ব্যাগ কমে 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 কমতে কমতে এই জায়গায় একদম ব্যাগ শূন্য হয়ে যায়, এই জায়গায় b=0। এরপর আবার আস্তে আস্তে ব্যাগ বাড়তে 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 নিচে পড়ে। হ্যাঁ, তার মানে কি তাহলে উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে জি হবে নেগেটিভ বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে দেখো আমরা বাকি সূত্রগুলো লিখে ফেলি। তাহলে এখানে সব কিছু আগের মতোই হবে। হ্যাঁ, সব কিছু আগের মতোই হবে, জাস্ট চিহ্নটা উল্টো হবে। নিক্ষিপ্ত মানে কি তুমি উপর দিকে কোনো কিছু একটা ডিল দিচ্ছ, যেমন আমরা উপর দিকে বল ডিল দিই এরপর ক্যাচ ধরে। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে হবে b=u মাইনাস জিটি, b² মাইনাস 2gh, h=ut মাইনাস হাফ GT²। তাহলে এগুলোই হচ্ছে তোমার মানে এই পরন্ত বস্তুর মেইন সূত্র। এগুলো দিয়ে আমরা অঙ্ক করব। তো আশা করি বুঝছো। হ্যাঁ, জাস্ট কি দেখো সূত্রগুলো এই সমতলে বস্তুগুলোর গতির ক্ষেত্রে মতোই, জাস্ট এর পরিবর্তিত হয় জি, এবং এবং এস এর পরিবর্তিত হয় এইচ। আর উপর দিকে মানে উপর থেকে যখন নিচে নামে তখন জি পজিটিভ, আর যখন নিচ থেকে উপরে উঠে তখন হয় জি নেগেটিভ। ঠিক আছে, তো জাস্ট এইটুকুই মনে রাখবা, আর কিচ্ছু না। তাহলে দেখবা তোমাদের কনফিউশন হবে না। অনেকেই মানে ভাবে যে একটা বস্তু উপর থেকে নিচে নামতেছে, আমি সূত্র কোনটা ফেলবো, আমি কি পজিটিভ ফেলবো না নেগেটিভ ফেলবো। তো আজকের যে ভিডিওটা করলাম এটা তোমরা মনোযোগ দিয়ে দেখলে আশা করি এই কনফিউশন আর হবে না। হ্যাঁ, তো এইটুকুই ছিল আজকের লেকচার। তো এরপর আমরা বাকি বিষয়গুলো দেখবো যে মানে একটা ব্যাগের নিক্ষেপ করলে কতটুকু উচ্চতায় উঠবে, সময় কতটুকু লাগবে, এরপর আমরা ম্যাথটা দেখবো আর কি। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।